सल्लल्लाहु अलैहि वसल्लिमु तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वअला आलि सय्यिदिना ज़मीन और ज़वान तुम्हारे लिए मकीन मकाम तुम्हारे लिए चुनी चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि दहन में जो बात तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए हम आए हैं तुम्हारे लिए आका उठे भी तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना इन्निल तयारी हसबा यौमन इला अर्दिल हरम बल्लिग सलामना रौज़तन फीहन नबीयुल मुहतरम अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह बहुत दूरे मदीना আমরা কেমনে যাব জানি না আল্লাহ বহুত দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ও দয়াল আল্লাহ দয়া করো দয়াল নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল কারীম। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का। खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का। हमें दोनों जहां में है सहारा गौसे आज़म का। हमें दोनों जहां में है सहारा गौसे आज़म का। मुअज़्ज़ज़ मोहतरम उलमाए किराम, परम श्रद्धाभाजन मुरब्बियाने किराम, যুবক ভাইয়েরা, পর্দানিশীন আশিকা মুমিনা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে কায়নাতের দরবারে অগণিত অফুরন্ত শুকরিয়া আদায় করছি যে মালিক ও মুখতার আমাদেরকে এক ফোঁটা পানি থেকে 10 মাস 10 দিন ধরে আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে ঘোষণা দিয়েছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে সেরা হলো মানুষ। 30 পারায় সূরা আত-তিনের মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি 18,000 সৃষ্টি জগৎ 80,000 আলমের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি সব কিছুর মধ্যে সুন্দর। হাসান অর্থ সুন্দর, আহসান মানে অতি সুন্দর। যে সুন্দরের পরে আর সুন্দর নাই। আল্লাহ হাসান বলে নাই, বলছে আহসান। আমি যার চেহারাকে অতি সুন্দর করেছি সেটা হলো মানুষের চেহারা। সেই আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমাদেরকে ফেরেশতা না বানাই, গাছপালা না বানাই, পাহাড় পর্বত না বানাই, স্বর্ণ মুক্তা না বানাই, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করে কবুল করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সে রব্বে কারীম রউফুর রহিম মালিক ও মুখতারের দরবারে সদাই সর্বদা আমাদের ফরিয়াদ। আমরা বান্দা হিসেবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার মতো সেই ক্ষমতা, সেই যোগ্যতা আমাদের নাই। আমাদের সেই যোগ্যতা আমরা দুনিয়ার বিভিন্ন লোভ লালসায় পড়ে বিভিন্ন দিকে গিয়ে আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, ষড়রিপুর প্রেরণায় পড়ে আমরা সেই মর্যাদা হারিয়ে ফেলেছি। আমরা সেই মর্যাদার যথাযোগ্য মূল্যায়ন আমরা করতে পারিনি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি আরো একটি ইহসান করেছেন, আরো একটি দয়া করেছেন যে আল্লাহর 1,24,000 নবী রাসূলের মধ্যে যিনি শ্রেষ্ঠ, যিনি সর্ব ঊর্ধ্বের, সেই নবীকে আমাদের করে পাঠিয়েছেন। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। সেই নবীর ওসিলায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে। সবাই বলি আমিন। মুহতারাম, আমরা এক এক জুমায় এক এক বিষয় আলোচনা করার চেষ্টা করি।
বিগত জুমায় হয়তো আসার সুযোগ হয়নি। আপনারা সবাই জানেন এখন শীতকাল, আমাদের শীতকালীন প্রোগ্রাম ওয়াজ মাহফিল থাকে। আজকেও এসেছি সদর সিলেট থেকে। তো ওই আনুষঙ্গিক কিছু কারণ সামনে আসে, মাঝে মাঝে উপস্থিত হওয়াটা কষ্টকর হয়ে যায়। তো আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ তাআলা আমরা যারা এই ঐতিহ্যবাহী কালিয়াজুরি হযরতে বাবা আইনুদ্দিন শাহ দরবার জামে মসজিদে দূর থেকে নিকট থেকে কষ্ট করে আসি, এই মহান আল্লাহর ওলির ওসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের ইবাদত বন্দেগী সালাত নামাজ যা কিছু আমরা আদায় করি কবুল আর মঞ্জুর করুক। আমিন। আমরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে। আল্লাহ তাআলা বলেছেন, আমি মওতকে সৃষ্টি করেছি, হায়াতকে সৃষ্টি করেছি। খালাকাল মাউতা, মৃত্যুকে সৃষ্টি করেছি, হায়াতকে সৃষ্টি করেছি। তাহলে আমরা জানি আল্লাহ ছাড়া বাকি যত সৃষ্টি আছে সব একদিন ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সকল সৃষ্টির ফানা আছে। তাহলে মওত বলতে যে জিনিস, সেটারও একটা মরণ আছে, ফানা আছে। তো আল্লাহ তাআলা এই সৃষ্টি জগৎ শুরু করেছেন কি দিয়ে? আকাশ দিয়ে না, জমিন দিয়ে না, চন্দ্র দিয়ে না, সূর্য দিয়ে না, কি দিয়ে শুরু করেছেন? সাহাবী রাসূল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের দিক দিয়ে উনি হলেন 6 নম্বর সাহাবী যিনি নবীর কাছে ইসলাম গ্রহণ করেছেন। 6তম সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদিন আল্লাহর পেয়ারা রসুলকে দাওয়াত করেছেন ওনার ঘরে। দাওয়াত আল্লাহর পেয়ারা রসুল কবুল করেছেন। এই জন্য একটা সুন্নত, একজন মুসলমানের 6টা বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো, যখন আপনার কোনো বন্ধু প্রিয়জন আপনাকে দাওয়াত দিবে, আপনি দাওয়াত কবুল করবেন, গিয়ে দাওয়াত তার ঘরে হাজির হবেন, তার সাথে ঘরের মধ্যে যা আয়োজন করে সেখান থেকে গ্রহণ করা। নবীজিও দাওয়াত রক্ষা করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেছেন, বিবির সাথে পরামর্শ করছেন কি আছে ঘরে, এই আছে, বাস এটুকু দিয়ে হয়ে যাবে। আল্লাহর পেয়ারা রাসূল আসবে, মহা আনন্দ ঘরের মধ্যে। দুম্বা আছে, দুম্বা আল্লাহ রাসূলের জন্য আমরা কোরবান করে এটা দিয়ে আমরা ময়দা দিয়ে আটা দিয়ে রুটি করে ব্যবস্থা করব। বাস দিন আসছে, দুম্বা জবাই করে ফেলছে। ওনার 2 ছেলে দেখেছে দুম্বা কিভাবে জবাই করেছে, শোয়াইয়া ছুরি দিয়া এভাবে জবাই করছে, জবাই হয়ে গেছে। ওনার 2 ছেলে বস দুজন চলে গেছে ছুরি নিয়ে ঘরের ছাদের উপরে কোন এক জায়গায় গিয়ে এক ভাইকে শোয়াইছে, আরেক ভাই ছুরি দিয়ে জবাই করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যে জবাই করছে সে এখন হঠাৎ আতঙ্ক হয়ে গেছে, এ কি করলাম, এ কি হয়ে গেল, আমার ভাই তো মরে গেল। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ফার্সি ভাষার একটা কিতাব লেখা আছে, এটা উর্দু ভাষায় অনুবাদ হয়েছে। এইটার মধ্যে লিখেছেন যে সেই ভাই ঘরের ছাদের উপরে উঠেছে, ভাইকে জবাই করে সে দিশেহারা হয়ে গেছে, তার চিন্তা চেতনার কাজ করতেছে না, আমি কি করলাম, বাবা দেখবে, মা দেখবে, দেখলে কি হলো, এটা কি করে ফেললাম করে ছাদের উপরে উঠে সেখান থেকেও সে পড়ে গেছে, সেও মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মা বাবা দুজন দেখো, 2 ছেলে মরে গেছে, একজন জবাই করে আরেকজন ছাদ থেকে পড়ে মরে গেছে। ঠিক আছে, আল্লাহ রাসূল আসতেছে, আজকে কোনো দুঃখ বেদনা নাই, আমাদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আসছে, আজকে আমাদের শুধু খুশি আর খুশি, আনন্দ আর আনন্দ। আমরা যদি চেহারা যদি মলিন থাকে, দুঃখিত হই, আল্লাহর নবীও দেখে কষ্ট পাবে। আমরা কষ্ট পেয়েছি, সারা যাবে, আল্লাহর নবী কষ্ট পেলে তা হবে না। 2 ছেলেকে কম্বল দিয়ে মোড়ায় ঘরে রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল আসছেন, দাওয়াত কবুল করছেন, সবাই বসছেন, মায়েদা বিছানো হয়েছে, দস্তরখান বিছাইয়ে দিয়েছেন, খানা নিয়ে আসছে। আল্লাহ রাসূল খানা নিবে, তোমার 2 ছেলে কোথায়? সুবহানাল্লাহ। 2 ছেলে কোথায়? ছেলে ছাড়া খাবার খাবে না। আল্লাহ রাসূল তারা হয়তো খেলাধুলা করে, না ডেকে আনো, তাদেরকে ছাড়া তো খানা খাবো না। সুবহানাল্লাহ। তখন
সত্য কথা বলছেন, নয়ন দিয়ে অঝোরে পানি ঝরতেছেন। তার কোথায়? ওই যে ইয়া রাসূলুল্লাহ, এখানেই ঘরের কোনায় কম্বল। যাও গিয়ে তাদেরকে বলো আল্লাহর রসুল তোমাদেরকে ডাক দিতেছেন। গিয়ে বলেছেন, হে সন্তানেরা, আল্লাহর রসুল আসছেন, তোমাদেরকে ডাক দিচ্ছেন, তোমাদেরকে ছাড়া খাবে না। বলতে দেরি হয়েছে, 2 জন সন্তান জিন্দা হইতে দেরি হয়। এই প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। শাইউন অর্থ হইল বস্তু, আশিয়া মানে বহুবচন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এই যে অগণিত সৃষ্টি জগৎ, আল্লাহ কোন সৃষ্টিটা প্রথম সৃষ্টি করেছে? আল্লাহর প্যারা রসুল জবাব দিচ্ছেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহা তাআলা খালাকা কাবলাল আশিয়াই নূরা নবিয়িকা মিন নূরিহি। সুবহানাল্লাহ। জাবের, তুমি যাকে আল্লাহ বলে বিশ্বাস করো, ওই আল্লাহ, তুমি যাকে নবী বলে বিশ্বাস করেছো, তোমার ওই নবীর নূর মুবারককে সকল সৃষ্টির আগে সৃষ্টি করেছে। আমাদের পাক ভারত উপমহাদেশে যিনি, যাকে হাদিস শাস্ত্রের এই প্রথম ব্যক্তি বলা হয়, শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, মা সাবাতা বিসুন্নাহ একটা কিতাব উনি রচনা করেছেন। এটা আমাদের বাংলাদেশের চট্টগ্রামে মোহাম্মদিয়া কুতুবখানায় পাওয়া যায়। এটার মধ্যে লিখেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহর প্যারা রসুলের একখানা বাণী মোবারক, হাদিস মোবারক আছে। এটা নিয়ে অনেকে অনেক কথা বলেন, এটা জয়ীফ, এটা মওযু, বিভিন্ন রকমের কথা বলেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, না, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটা সনদ মতনে সহিহ। এজন্য আমরা এই হাদিস শরীফকে বয়ানের মধ্যে আমাদের উলামায়ে কেরাম আলোচনা করেন যে সর্বপ্রথম নবী বলেছেন আমার নূর মোবারক সৃষ্টি করেছেন। এরপরে হলো বাকি সকল সৃষ্টি শুরু হয়েছে। এই আল্লাহর প্যারা রসুলের নূর মোবারক বিভিন্ন ভাগে ভাগ হয়েছে, এক একটা দিয়ে এক একটা সৃষ্টি করেছেন আল্লাহ। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, ফেরেশতা, জিন, এইসব আসমান জমিন সৃষ্টি করার পরে এখানে বসবাস করত কে? জিন আর ফেরেশতা। মানুষ আসছে পরে, আগের অধিবাসী ছিল জিন আর ফেরেশতা। আল্লাহ তাআলা মানব সৃষ্টি করবে, ফেরেশতাদের পরামর্শ নিয়েছে। ফেরেশতারা বিভিন্ন রকমের আপত্তি জানাইছে, আল্লাহ আপত্তি শুনে নাই, বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা যা কিছু বলতেছো তোমরা জানো, আমি তো আরো তোমাদের চেয়ে আরো বেশি ভালো জানি, কিন্তু কেন আমি সৃষ্টি করতে চাই সেটার হাকিকত তোমরা জানো না। বলছেন জিবরাইল, যাও জমিনে যাও, গিয়ে মাটি নিয়ে আসো। আসছে জিবরাইল জমিনে, মাটির কাছে আসছে। মাটি তো বিভিন্ন রকমের আরজি প্রার্থনা করে জিবরাইলকে ফেরত দিয়ে দিয়েছেন, জিবরাইল চলে গেছে। মাটি আনতে গেছিলাম, এই অবস্থা, না তোমার দ্বারা হবে না। মিকাইল যাও, তিনিও ফেরত গেছেন। ইসরাফিল যাও, তিনিও ফেরত গেছেন। আজরাইল তোমাকে ছাড়া হবে না, জমিনে যাও, মাটি নিয়ে আসো, আমি আদম সৃষ্টি করব। আসছে জিবরাইল ইসলাম, আজরাইল ইসলাম এসে মাটিতে ধরতেছে। মাটি অনেক কিছু বলতেছে, না আমি তোমার কথা শুনবো না, আমি রবের হুকুমে আসছি, আমি রবের কথা শুনবো। বাস এইভাবে মাটিতে ধরেছেন। এক মোট মাটিতে ওজনে হয়েছে 70 মণ। আজরাইল আলাইহিস সালামের এক মোট মাটি ওজন 70 মণ। এবার চিন্তা করেন আজরাইল আলাইহিস সালাম সত্তাটা কেমন। মুঠের মধ্যে যদি 70 মণ হয়, 2 মুঠে 140 মণ। এই মসজিদটার ভিতরে জায়গা হইব? বিশাল ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মাটি নিচে 30,000 ফেরেশতা দিয়ে আল্লাহ বডি তৈরি করেছেন, হাত পা সবকিছু তৈরি করে এই পর্যন্ত আসছেন। বলছে স্টপ, তোমাদের কাজ শেষ, এখান থেকে এই পর্যন্ত আমি আল্লাহ তৈরি করব। এই আকৃতিটা দিয়েছেন রব্বুল আলামিন, দিয়ে আদম নবীকে তৈরি করেছেন। তৈরি করার আগে শয়তান আসছে, আয়েশা বলতেছে এ তো লম্বা, এটা কি বানাইতেছো ফেরেশতা? কই যেটা আল্লাহর ইচ্ছা, আদম বানাবে, মানুষ জাতি তৈরি করবে, এই মানুষের প্রথম মানব আল্লাহ সৃষ্টি করতেছেন। তখন শয়তান এভাবে দেহের মধ্যে থুতু নিক্ষেপ করেছে। আল্লাহ বলেন ফেরেশতা এই থুতু জায়গায় ফেলাইছে, ওইটা মুট করে ধরো,
দৌড়ে এটা বাহিরে ফেলাই দাও, বস এভাবে বাহিরে ফেলাই দিয়েছে। ওই মাটিটা দিয়ে আল্লাহ একটা সৃষ্টি তৈরি করছে, এটার নাম হলো কুকুর। সুবহানাল্লাহ। শয়তানের থুতু আর আদমের মাটি। দেখবেন কুকুরের মধ্যে দুইজনের গুণ আছে, শয়তানের গুণও আছে, শয়তানি, আবার আদমের গুণ আছে। এই আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছেন। এরপরে দীর্ঘদিন যাওয়ার পরে সৃষ্টি করেছেন কে? মা হাওয়া আলাইহাস সালাম। মা হাওয়া আলাইহাস সালাম আদম সন্তান নয়, আমরা আদম সন্তান। মা হাওয়া আল্লাহ তাআলা হাড্ডি দিয়ে তৈরি করেছেন, করে দুইজনের একজন আরেকজনকে টাচ করতে যাইছে, তখন আল্লাহ বাধা দিচ্ছেন যে না, এভাবে করা যাবে না। কি করতে হবে? বিয়ে শাদী হইতে হবে, মোহর নির্ধারণ করতে হবে। তো আল্লাহ মোহর কি দিব? আমার তো কিছু নাই। তোমার কিছু নাই, তাইলে তোমার মোহর হইল আমার আখিরি নবীর উপরে। কেউ বলেছেন 10 মাররাত, কেউ বলেছেন 20 মাররাত। গৌসে পাক বুনিয়াতুত তালিবিনে লিখেছেন যে তুমি আমার হাবিবের উপর 20 মর্তবা দরুদ শরীফ পড়বে। এটা হইল আদম হাওয়ার বিবাহের মোহর। এজন্য আমাদেরও কি করতে হয়? বিবাহের মোহর সাব্যস্ত করতে হয়। মোহরটা সম্পূর্ণ স্ত্রীর প্রাপ্য, এটা অধিকার। তালাক হয়ে গেলেও তার মোহর তাকে দিয়ে দিতে হবে। নিয়ম হইল বিয়ের সাথে সাথেই বিবির হকটা বিবিকে দিয়ে দেওয়া। হয়তো আমরা অনেকেই সে সময় পারি না, অনেকে পরে দেয়, আবার অনেকে দেইও না, কিন্তু এই হকটা আমার আদায় করতেই হবে, আদায় করে যেতে হবে, না হয় পরপারে আমার এই হকের জন্য সওয়াল জবাব হবে। তো এই জন্য মোহরটা নির্ধারণ করতে হয় যোগ্যতা অনুযায়ী। এখন তো আমরা প্রতিযোগিতা, 10 লাখ এত, 1 কোটি এত, 11 লাখ 3 টাকা, 11 লাখ 8 লাখ 5 টাকা না, এটা প্রতিযোগিতার বিষয় না। এটা আপনার আমাদের বিবির হক, এটা সাথে সাথে আদায় করে দেওয়া ফরজ। সেই জন্য আমাদের যোগ্যতা অনুযায়ী মোহরটা নির্ধারণ করতে হয়। তো এই শুরু হয়েছে আদম হাওয়া, বিবাহ শাদী হয়েছেন, মোহরানা সাব্যস্ত হয়ে বংশ বিস্তার শুরু হয়েছে। পৃথিবীতে মানুষ আসতেছে, আস্তে 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 1,24,000 নবী রাসূল পৃথিবীতে আসছেন। আমাদের নবী হলো শেষ নবী, আর কোন নবী নাই। 2016 সালে একটা দেশে গিয়েছিলাম 3 দিনের সেমিনারে। দেশটায় 100 জন মুসলমান। আমাদের তারিখের মধ্যে, ইতিহাসের মধ্যে লেখা আছে বিশ্বের প্রথম মুসলিম দেশ ওই দেশটা, প্রথম মুসলিম দেশ। দ্বিতীয় মুসলিম দেশ হলো বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ, প্রথম স্থানে সৌদি আরব, ইরাক, মিশর, জর্ডান না, আরব দেশের সেই দেশটার নাম হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া হলো বৃহত্তম মুসলিম দেশ, প্রথম। দ্বিতীয় হলো বাংলাদেশ। মিশরে ছিলাম 5 বছর। মিশরে 70 জন মুসলমান, শতকরা 30 জন হলো খ্রিস্টান। আমাদের দেশে 90 জন মুসলমান, আর 85 থেকে 90 মুসলমান, আর 10 থেকে 15 ভাগ হলো বিভিন্ন ধর্মের। সেই ইন্দোনেশিয়ায় 3 দিন সেমিনারের পরে আখেরি বিদায় নেওয়ার সময় জিজ্ঞেস করেছিলাম, উনি কাদেরিয়া তরিকার পীর সাহেব যিনি দাওয়াত দিয়েছিলেন, আব্দুল লতিফ ইয়াফি, এখনো আছে, মাদ্দাজিল্লুল আলী হুজুর, আপনার দেশে নবীজি ইসলামের দাওয়াত নিয়ে কয়বার আসছে? 100 জনে 100 জন মুসলমান। যে লম্বা চোরা কথা না, এক কথাই বলি যে আপনাদের দেশে যারা ইসলাম নিয়ে গেছে আমাদের দেশেও তারাই আনছে। তো বলেন তো, আমাদের দেশে নবীজি ইসলাম নিয়ে আসছিল? নবীজি সাহাবীরা দলে দলে আসছিল? মাযহাবের ইমামরা আসছিল? কে আসছে? 360 আউলিয়া। 360 আউলিয়ার মাধ্যমে আল্লাহ রাসূলের নাম এদেশে আসছে, বাংলাদেশে আসছে। মসজিদ, মাদ্রাসা বাংলাদেশে আসছে, ইবাদত বন্দেগী আসছে। এই দাড়ি টুপি আমাদের মাথায় তুলে দিয়েছেন যারা, তারা হলো আল্লাহর আউলিয়া। লিডার সৈয়দের নাম হলো হযরতে বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। ধর্ম প্রচার করেছেন, একটা বিধর্মীর গায়ে আঘাত দেয় নাই, কোনো মারামারি কাটাকাটি হয় নাই, কোনো রক্তপাত হয় নাই। এত সুন্দর ইসলাম বাংলাদেশে কায়েম হয়ে গেছে। কিভাবে? কই ভালোবাসা দিয়ে, কথা দিয়ে, ব্যবহার দিয়ে, চাল চলন দিয়ে, ওঠা বসা দিয়ে, লেনদেন দিয়ে। সুবহানাল্লাহ। তো এই চাল চলন, ওঠা বসা, লেনদেন আমাদের মধ্যে এখন
নাই। আমাদের মধ্যে শুধু ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, অহংকার, ফকর, সেই চরিত্র আমরা ধরে রাখতে পারি নাই। এটা ছিল মানুষের বৈশিষ্ট্য। আল্লাহ যে আশরাফুল মখলুকাত করেছেন এটার নমুনা আমাদেরকে দিয়েছেন। এক একজন নবী দেখাইছেন, এক একজন ওলি আল্লাহ দেখাইছেন, তাদের জীবন দেখো আশরাফুল মখলুকাত। মানুষ কাকে বলে দেখো, এখানে হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, গীবত নাই, পরনিন্দা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, এগুলা থেকে মুক্ত যে জীবনটা, এটার নাম হলো মানুষের জীবন। এই তার হাদিস শরীফ, লাশ নিয়ে যাইতেছে, আল্লাহ রসুল বসা ছিলেন, দাঁড়িয়ে গেছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ, এটা মুসলমানের লাশ না। নবী বলেন যে আলাইসা নাফসান, সেটা যাইতেছে যে ইহুদি, ঠিক আছে, কিন্তু সে কি মানুষ না? পেশাব করে দিছে মসজিদে নববীর ভিতরে ইহুদি আইসা। সাহাবীরা গরম কাজে, রাখো, দাঁড়াও, গরম হইলে হবে না, এটা বিধর্মী মানুষ। বলছে গিয়ে, তোমাদের গির্জা আছে না? যে আছে। তোমরা ওইটা পাক পবিত্র রাখো না, ইবাদত করো না? জি করি। যে এটা আমাদের মুসলমানদের মসজিদ, ইবাদতের জায়গা, এটা পেশাব করা যায় না। বাস পানি দিয়ে ধুয়ে দিয়েছেন, তাকে বুঝাই দিয়েছেন, বাস মরণ পর্যন্ত আর এটা হয় না। আমরা গেলে 2-3 থাপ্পড় দিয়ে মসজিদ থেকে বের করে দিলাম। এটা আল্লাহ রসুলের আদর্শ, মানুষের মডেল, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কিন্তু আমরা শিক্ষাগুলো ধারণ করতে পারি না। এই 360 আউলিয়ার মাধ্যমে আমাদের দেশে ইসলাম প্রচার প্রতিষ্ঠা হয়েছে। সেই অলি আউলিয়াদের মধ্যে পাক ভারত উপমহাদেশে যিনি ইসলাম নিয়ে এসেছিলেন সর্বপ্রথম 40 জন সাথে নিয়ে, এবং যাওয়ার সময় যিনি 90 লক্ষেরও বেশি মুসলমান রেখে গেছেন। একটা লাঠির টুকরা হয় নাই, কোনো মারামারি কাটাকাটি হয় নাই। 90 লক্ষ মুসলমান একজনে তৈরি করেছে। তিনি আজমির শরীফ শোয়ে আছেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এই রজব মাস শুরু হয়ে গেছে, রজব মাস শুরু হয়ে গেছে। সেই খাজা গরিবে নওয়াজের স্মরণ জিকির ওরসে পাক 1 তারিখ থেকে 6 তারিখ লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে স্মরণ চলতেছে। এজন্য আল্লাহ রসুল বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষ মানুষের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে জানে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না। এই জন্য তাদেরকে আমাদের স্মরণ করতে হয়। ওরস মানে কি? তাদেরকে স্মরণ করা, তাদের আলোচনা করা, তারা কিভাবে জীবন কাটিয়েছেন, কিভাবে ইবাদত করেছেন, কিভাবে ইসলাম প্রচার করেছেন, তারা জিন্দেগি কিভাবে কাটিয়েছেন। ওই ওরস নামটা দিয়ে তাদের আলোচনা করে সেখান থেকে আমরা শিক্ষা নেওয়া, বরকত করা। যেহেতু আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে বাড়িয়ে দিব, নিয়ামত বাড়িয়ে দিব। এই আল্লাহর ওলিদের স্মরণ, আল্লাহর নবীদের স্মরণ, এটা কার স্মরণ? আল্লাহর স্মরণ। আল্লাহ বলছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আমি আল্লাহর কিছু দিন আছে, সেই দিনগুলোকে তোমরা স্মরণ করবা। তো 7 দিন আল্লাহর দিন না? সবগুলোই তো আল্লাহর দিন, কিন্তু বিশেষ করে আল্লাহ উল্লেখ করছেন কেন? এই আয়াতের তাফসীরে লিখেছেন, নবী, রসুল, ওলি, আবদাল, গাউস, কুতুব, তাদের আগমন, তাদের বিদায়, এই দিনগুলো হলো খাস দিন, বিশেষ দিন, নিয়ামতের দিন, রহমতের দিন। এই দিনগুলা উদযাপন করা মানে, পালন করা মানে আল্লাহর দিন পালন করা। কারণ তারা আল্লাহর কি বন্ধু, কেউ আল্লাহর নবী, কেউ আল্লাহর রসুল, কেউ আল্লাহর ওলি। আল্লাহর বন্ধু হিসেবে তাদের আগমনের দিনটা আল্লাহর দিন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা আহজাবের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নিশ্চয় যাহারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিবে দুনিয়া আখিরাতে তাদের উপর লানত। কার? আল্লাহ। তো প্রশ্ন হলো, আল্লাহ আপনাকে তো দেখাও যায় না, এই ধরাও যায় না, ছোঁয়াও যায় না। আচ্ছা, আল্লাহ রসুলকে নাইলে দেখেছে কাফেররা আঘাত করেছে, নবীজি ব্যথা পাইছে, আল্লাহ আপনাকে কিভাবে কষ্ট দেওয়া যায়? আপনাকে তো ধরাই যায় না, ছোঁয়াই যায় না, আপনি তো আকারে নাই, আপনি কিভাবে কষ্ট পান? এই আয়াতের তাফসীরে লিখেছে, ইন্নাল্লাযীনা ইউযুনা
আউলিয়া আল্লাহ। আমি আল্লাহকে কষ্ট দেওয়া মানি যারা আমার ওলিদেরকে কষ্ট দেয়, আমার নবীদেরকে কষ্ট দেয়, তাদের উপর আমি আল্লাহর লানত। সুবহানাল্লাহ। এই জন্য নবী রাসূলের বিরুদ্ধে যে যখন গিয়েছে তার জীবনে শান্তি হয় নাই। ওলির বিরুদ্ধে গিয়েছে শান্তি নাই, নবী রাসূলের বিরুদ্ধে গিয়েছে শান্তি নাই। কেমন অশান্তি, শুধু একটা মশা ঢুকাই দিছে নাকি দিয়া, শুধু একটা মশা, সুস্থ মশা না, অসুস্থ মশা, ল্যাংরা মশা। গিয়ে বলছে আল্লাহ সবাই তো সবকিছু ভাগ করে নিয়ে গেছেন, আমি কি করবো? তুমি কি করবা? তোমার একটু দায়িত্ব দিতে হবে। বস নমরুদের নাকি দিয়ে ঢুকাই দিছে, যাও তুমি ভিতরে গিয়ে কাজ করো। বস মশা ভিতরে কারে, আর নমরুদে খালি মাথা মারে। মাথা মারতে 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 নিজের হাত হয়ে গেছে, এখন আরেকজন বাড়া করছে, এই তুমি দাঁড়াও, তুমি মারো। মশা নড়লে এই মারো মারো মারো, বস মারতেছে মারতেছে, মশা ঠান্ডা, মারা বন্ধ হয়, বস আবার মশা একটু নড়ে, এই মারো মারো মারো, মারতে মারতে ওই লোকও হাত বাদ দিয়ে পরে জোতা মারতে মারতে। কার বিরুদ্ধে ছিল? নবীর বিরুদ্ধে। নমরুদ হযরতে কার? মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ছিল। ফেরাউনকে আল্লাহ মেরেছে। মূসা নবী বলেছেন যে লাঠি দিয়ে আঘাত করো, নীল নদের মধ্যে মিশরে আঘাত করছে, রাস্তা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম উম্মত সহ পার হয়ে যেতেছে, প্রায় ওই পারের কাছে গেছে। ফেরাউন আইসা বাহিনী দিয়ে দেখেছে রাস্তা, করছে চলো চলো চলো, রাস্তা দিয়ে গেছে, নদীর মাঝখানে গেছে, দুই দিকে রাস্তা সরাই দিয়েছে, দুই পাশ থেকে পানি এসে পানির চাপ দিয়ে মারা গেছে। কোরআন শরীফে একটা আয়াতে কারিম আছে, আল্লাহ বলছেন তারে কিয়ামত পর্যন্ত রাখবে। এখনো 4500 বছর পরেও মিশরের মিউজিয়ামে, কায়রোতে, রাজধানীতে ফেরাউন এখনো আছে। দেখে তারা শিক্ষা গ্রহণ করে যে নবীর বিরুদ্ধে গেলে কি হয়, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে কি হয়। এজন্য নবী, ওলি, আহলে বাইত, পাক পাঞ্জাতন, আওলাদে নবী এসব মিলে হইল 5 ওয়াক্ত নামাজ। এগুলার বাদ দিলে নামাজ আর নামাজ, আল্লাহর নামাজ হয় না, সমাজের নামাজ হবে। যতক্ষণ বলবেন না আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, ওলি আব্দাল পাক পাঞ্জাতন নবী, তাদেরকে বাদ দিলে নামাজ আর নামাজ, তাদেরকে নিয়ে হলো ইসলাম। আমাদের দেশে এই ওলি আউলিয়াদের মাধ্যমে ইসলাম এসেছে, আর বিকল্প ইসলাম চিন্তা করার কোন পথ নাই। যে যত ধরনের ইসলামের পরিচয় দিয়ে আসুক না, নামাজ থেকে আমরা ইসলাম শিখবো। নামাজে কে আছে? নামাজে কে আছে? ফরজ নামাজে যাদেরকে স্মরণ করতে হয় তারা আল্লাহর বিশেষ মানুষ, তারা আল্লাহর বিশেষ মানুষ, আমাদের মতো না। আমরা বসে বসে তাদেরকে স্মরণ করতে হয়। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ওয়া আলা আলি মুহাম্মদ আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তো এই ধারাটা হলো সেই 1400 বছর পর্যন্ত ইসলামের এই পর্যন্ত আসার ধারা, আল্লাহর আউলিয়াদের ধারা। এই মানুষ সৃষ্টি আসছে আল্লাহ বলেছেন নির্দিষ্ট সময়। 1 মিনিট আগে যাইতে চাইলেও যাইতে পারবা না, 2 মিনিট পরে, আধা ঘন্টা পরে যাইবা তাও হবে না। তো কখন যাবো এটা তোমার ইচ্ছার উপরে নাই, এটার একজন মালিক আছে, ইচ্ছা হইলেই তোমাকে নিয়ে যাবে। আচ্ছা আমরা দেই না, দেই না, মানুষ মারা গেলে এই গরম পানি করি, বরই পাতা দেই না? বরই পাতা দিই, কাঁঠাল পাতা দিলে সমস্যা কি? আম পাতাও তো পাতা, আম পাতা দিলে সমস্যা কি? জাম পাতা দিলে সমস্যা কি? বরই পাতাই দিতে হবে কেন? বলবেন যে হুজুর বরই পাতা এই জন্য দেই, কাঁঠাল পাতা দেই না। এই নবীজি দিয়েছেন, এটা নবীর সুন্নাত পড়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি বরই পাতা দিলেন কেন? আম পাতা দিলে কি হইতো? ইয়া রাসূলুল্লাহ জাম পাতা দিলে কি হইতো? কাঁঠাল পাতা দিলে কি হইতো? যে না, অন্য পাতা দেওয়া যাবে না। কেন? এর পিছনে কারণ আছে। কই যে সৃষ্টির শেষ সীমায় একটা গাছ আছে, সিদরাতুল মুনতাহা। ওই গাছটা কাঁঠাল গাছ না, ওটা আম গাছ না। তো ইয়া রাসূলুল্লাহ ওখানে যে গাছটা, এটা কি গাছ? ওটা হলো বরই গাছ। তো ওখানে না বরই গাছ, তো আপনি এখানে পাতা দিতেছেন কেন, বরইর পাতা? কয় যে দেখো ওখানে যে গাছটা, এই দুনিয়াতে যখন একটা শিশু বাচ্চা আসে মার পেট থেকে, আসার সাথে সাথে ওই গাছটাতে একটা নতুন পাতা গজায়। তো শিশুটা যখন ধীরে ধীরে বড় হয়, ওই গাছে পাতাটাও ধীরে ধীরে বড় হয়। যখন 7 দিন হয়, তুমি যখন আকিকার ব্যবস্থা করো, আকিকা ব্যবস্থা করে যখন তুমি নাম রাখো, তখন সাথে সাথে ওই পাতাটার মধ্যে তোমার সন্তানের নামটা উঠে যায়। আকিকা করিনি আমরা? কয়জন করি আমরা আকিকা? কয়জন করি? 2টা খাসি ছেলে হইলে, 1টা খাসি
মেয়ে হইলে, এটা ইসলামের ধর্মের অনুষ্ঠান। আমরা এগুলা দিন দিন উঠাই দিতেছি সমাজ থেকে, এগুলো আমাদের পরিবার থেকে ধর্মীয় কালচার গুলো উঠে যাচ্ছে। এই আকিকা 7 দিনের দিন দিতে হয়, যদি না পারি দ্রুত তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আকিকাটা দিয়ে দিতে হয়, নামটা অনেক লেখা হয়। মানুষটা বড় হইতে থাকে, যৌবন কাল আসছে, ওখানে গাছের পাতাটাও একদম সবুজ যৌবন হয়ে আছে। মানুষটা আস্তে আস্তে বৃদ্ধর দিকে যাইতেছে, ওই ওখানে সিদরাতুল মুনতাহায় পাতাটাও ধীরে 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 নরম হয়ে আসতেছে। দাড়ি পাইকা গেছে, ওই পাতা শুকায় গেছে, এখন আর সবুজ রং নাই। পাতা দেখবেন যখন মরে যায় তখন আর সবুজ কালার থাকে না, সাদা কালার হয়ে যায়। তো এখানে মানুষটা বুড়া হইতেছে, ওখানে পাতাটা বুড়া হইতেছে, একদম সাকরাত চলতেছে। সাকরাতটা কখন চলে? মৃত্যুর বিছানায় কখন আসে? ওই গাছটার থেকে পাতাটা যখন সময় হয় লোকটার নির্দিষ্ট সময়, এখন বিদায় নিতে হবে, গাছ থেকে পাতাটা ঝরে পড়ে যায়। পাতা আসতেছে, আস্তে 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 আসতেছে, এই আসার যে সময় এটা হইলো সাকরাতের সময়, মৌতের সাকরাতের সময়। পাতা আসতেছে, আস্তে আস্তে আজরাইল ইসলামের নুরানি হাতে পড়ে, পড়ার পরে আজরাইল দেখে, হ্যাঁ অমুক নাম, দেশ অমুক, ঠিকানা অমুক, গ্রাম অমুক, অমুক, পুরা ঠিকানা ওই পাতার মধ্যে উঠে যায়। উঠায় কে? আল্লাহ। আর এদিকে আমরা জিকির করি, তসবিহ পড়ি, কোরআন তেলাওয়াত পড়ি, মৃত্যুর বিছানায় শ্বাস আসতেছে আর যাইতেছে, কখন জানি চলে যায়। এই পাতাটা আসতে যে সময় লাগে, এই সময়টাই আমাদের সাকরাত চলে। তখন জিকির, তসবিহ, দুরূদ ইত্যাদির মাধ্যমে তার সাকরাতের কষ্টটা নি কম হয়, আমরা চেষ্টা করি। না সুবহানাল্লাহ। আসে ঠিকানা মতো, বাস আজরাইল ইসলাম ক্লিক করে, বস রুহটা চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য বরই পাতার সাথে গরম পানির সাথে মানুষের গোসল দেওয়ার সম্পর্কটা হইল এখান থেকে। আল্লাহ আমাদেরকে নিজের জীবন নিয়ে চিন্তা করার তৌফিক দান করুন। সবাই মোহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উচ্চস্বরে বলি মারহাবা। এক সেকেন্ড আগেও যাওয়া যাবে না, এক সেকেন্ড পরেও। তো এই জন্ম মৃত্যু আমাদেরকে কেন দিলেন? এই ব্যবসা বাণিজ্য, দুনিয়া, ঘর সংসার, স্ত্রী পুত্র, এগুলো নিয়ে ব্যস্ত থাকার জন্য কইছে না। ওই যে খালাকাল মৌতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, মৌত এবং জীবন এবং মরণ তোমাদেরকে দিয়েছি। মার পেট থেকে আসছো, দুইজন একসাথে আসছি না একজন? একজন, সাথে কেউ আসে না। কই ঘরে বসে চিন্তা করবা, তুমি যখন যাবা ওই পারে যাবা, দুইজন যাবে না, তুমি একজনই। আসছি একা, যাব একা। অনেক দরদি যাবে, যাইতে 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 ছেলে সন্তানও যাবে, কবরে নেমে যাবে, কিন্তু কবরে থাকবে না। একটা সময় আসবে সে আপনজনও চলে আসবে। এই জীবনটা চিন্তা করে তোমাদেরকে পরীক্ষা করার জন্য কত রকমের মাছ দিয়েছিলাম। রাজগঞ্জ, নিউ মার্কেট, চকবাজার, রানীর বাজার, তারপরে বাদশামিয়া বাজার গিয়েছো, কত রকম মাছ দেখেছো, কত রকম মাছ খাওয়াইছি, কত রকম তরকারি খাওয়াইছি, কত রকম টক খাওয়াইছি, কত নিয়ামত দিয়েছি, আপেল আঙ্গুর থেকে নিয়ে কত ফল খাওয়াইছি, শুধু পরীক্ষা করার জন্য যে তুমি কি এগুলা নিয়েই ব্যস্ত না আমাকেও স্মরণ করো। এই জন্য আমাদের জীবনের একটা রুটিন থাকতে হবে, জীবনের একটা রুটিন থাকতে হবে। এটা এই সময় এই কাজ তখন করবো, এই কাজ তখন করবো, এই কাজ তখন করবো, আল্লাহর কাজ তখন করবো। আমাদের সব কাজের রুটিন থাকে, কিন্তু আল্লাহর কাজের রুটিন নাই। এতটাই দোকানে যাইতে হবে, এতটাই শ্বশুর বাড়িতে যাইতে হবে, এতটাই এই কাজ করতে হবে, এতটাই এই কাজ করতে হবে, কিন্তু কোনো রুটিন নাই যে আমি অমুক সময় দরুদ পড়বো, অমুক সময় তসবিহ পড়বো, রাত্রের এতটার সময় কি করব, জিকির আজকার করব। এই রুটিন আমাদের আছে? নাই, এই রুটিন আমাদের নাই। এই রুটিনটাকে বানাইতে হবে, নিজের মধ্যে বানাইতে হবে। বানাইয়া নিজের যেই একটা আখিরাতের জীবন আছে রুটিন মোতাবেক সেই জীবনেরও কাজ করতে হবে। এখানে যেমন খানা না দিলে পেটে কষ্ট লাগে, ঠিক আপনার আরেকটা দেহ আছে ভিতরে, ওই দেহের মধ্যে খানা না পৌঁছাইলে ওইটাও কষ্ট পায়।
রুহেরও খানা আছে, রুহেরও খানা আছে। দেহের যেমন খানা আছে, রুহেরও খানা আছে। দেহেরও খানা দিতে হয়, রুহেরও খানা দিতে হয়। তখন দুটোটা, দেহ খানা দিলে যেমন দেহ ঠিক থাকে, রুহকে খানা দিলেও রুহ ঠিক থাকে। একদিন এই দেহ চলে যাবে, মিশে যাবে মাটির সাথে, কিন্তু যেটা রুহু সেটা কোথায় যাবে? আল্লাহর দরবারে পেশ হবে। এই রুহের আমাদের ওই জগতের চিন্তা আমাদের মধ্যে রাখতে হবে। সেই স্মরণগুলো করাই দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল আসছেন, ওলি আব্দুল গাউস কুতুব আসছেন আমাদেরকে সেইগুলা স্মরণ করাই দেওয়ার জন্য। তো আমাদেরকে দুনিয়াও করতে হবে, আখিরাতও করতে হবে। এই খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে উত্তম আমল করেছে, উত্তম আমল করেছে। নবীজি দেখেন নিষ্পাপ নবী, মাসুম নবী, তাতে কোনো সন্দেহ। তারপরেও বলছে 70 থেকে 100 বার ডেলি ডেলি তওবা করতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন তওবা করেন? আপনি তো নিষ্পাপ, আপনার তো কোনো গুনাহ নাই। কয় যে আমি না করলে, আমি তো বুইস্তু মুআল্লিমান, আমি তো শিক্ষক হয়ে এসেছি, আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো আমি যদি না শিখাই, কে শিখাইবে? আমি পয়রা তোমাদেরকে শিখাই যে তোমরা এইভাবে ইস্তেগফার করবা। আল্লাহর দরবারে খুব বেশি প্রিয় একটা আমল হলো ইস্তেগফার, তওবা করা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকে বলা হয় ইস্তেগফার। ইস্তেগফার তওবা নামাজ পড়লেই আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হইলে জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে থাকে। প্রিয় নবী 70 থেকে 100 বার তওবা করতেন দৈনিক। এবার চিন্তা করে দেখেন আমরা কয়বার তওবা করি দিনে? কত পাপের কাজ করি, কত অন্যায়ের কাজ করি, কিন্তু তওবা তো একবারও করি না। এরপরে দেখেন দুরুদ, আরেকটা আমল বলছে দুরুদ শরীফ বেশি বেশি করতে হবে। দুরুদ কেন? যেটা একদম কবুলনীয় আমল, পড়লেই কবুল, পড়লেই কবুল। বাকি যা কিছু করতেছি সন্দেহ আছে, হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু একটার গ্যারান্টি আল্লাহর রাসূল দিয়ে গেছেন, কয়টা? ফেরেশতাও করে, তোমরাও করো, তোমাদের সাথে সাথে আল্লাহও করে। সুবহানাল্লাহ। কি করে আল্লাহ? ইউসাল্লুনা আলান নবী, এই নবীর উপরে দিন রাত প্রতিটা মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ আল্লাহ নবীর উপরে দুরূদ সালাম পড়ে। এই দুরূদ শরীফ পড়া মাত্রই গুনাহ মাফ, কবুল, পড়া মাত্রই কবুল, পড়া মাত্রই কবুল। মিশকাত শরীফে আছে শুরু দিয়ে যে আওলা বি আন্নাস ইয়াউমাল কিয়ামতে আকসারুহুম আলাইয়া সালাত। কিয়ামতের মাঠে এখন না সূর্যটা হইলো এই 30 কোটি 9 লক্ষ মাইল দূরে, 30 কোটি 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। সুবহানাল্লাহ। দেখতে দেখা যায় একটা ফুটবল, এটা কয়েকটা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। এত বড় সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। মুখ কয়টা জানেন? 12টা। সুবহানাল্লাহ। 11টা মুখ আল্লাহ বন্ধ রাখছে, একটা মুখ খুলে দিছে। একটা মুখ দিয়ে তাপ দেয়, শরীরে সহ্য হয় না। 9 কোটি 30 লক্ষ মাইল। হাসরের ময়দানে 12টা মুখ খুলে দিবে, সূর্য আসবে মাথার উপরে, তাহলে কত হিট লাগবে। আল্লাহর নবী বলেন সূর্য তখনও আমার ওই উম্মতের গায়ে হিট লাগাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কোন উম্মত? আমি তো সেটা হইতে চাই। যেই উম্মতটা দুনিয়ায় ঘরে, মসজিদে, বাইরে, দোকানে, রাস্তায় ঘাটে, খানেকায়, দরবারে বসে বসে যে বেশি বেশি শুধু আমি নবীর দুরূদ পড়ছে, সুবহানাল্লাহ। রহমতের ছায়াটা সূর্য এবং তার মাথার মাঝখানে আসবে, দুরূদের রহমতের ছায়া। সূর্য তাকে কষ্ট দিতে পারবে না। এই জন্য আমাদের নবীর নাম রহমতুল লিল আলামিন। দুরূদ বেশি বেশি করতে হবে। তাসবিহটা হাতে নিয়েই আল্লাহর জিকির আর নবীর দুরূদ, ইস্তেগফার, তওবা, এগুলো আমাদের জীবনে যদি সব সময় থাকে, এগুলা দিয়ে কি হবে? ভিতর পরিষ্কার হবে, পাপের জগৎ পরিষ্কার হবে। পাপ নাই এমন কেউ নাই। আমার হয়তো বেশি, আপনারও কম হইলেও আছে। এটা থেকে পবিত্র রাখার জন্য এগুলা আমলগুলো আমাদের করতে হবে। ইবাদত বন্দেগীর দিকে আমাদেরকে মনটা ঝুঁকাইতে হবে। তো দেহ এটা যখন পবিত্র থাকে তখন মরণ সুন্দর হয়। মরার পরে চেহারা দেখবেন নুরানি চেহারা, মরার পরেও হাসতেছে। সুবহানাল্লাহ। তো এসব কিছুর মূল জিনিস হলো আকীদা শুদ্ধ থাকতে হবে, ঈমান বিশ্বাস শুদ্ধ থাকতে হবে। কার সম্পর্কে? যে হুজুর ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং রাসূলের প্রতি সঠিক ঈমান
থাকতে হবে। তো সঠিক ইমান আসেনি? কয়ে আছে। আপনি কি বিশ্বাস করেন সঠিক ইমান? কয়ে আমরাও মিথ্যা বলি, আল্লাহও মিথ্যা বলতে পারে কিন্তু বলে না। নাউজুবিল্লাহ। দেখছেন আল্লাহর প্রতি কেমন বেশি। এই যে বেশি দূর না, চট্টগ্রাম হাটহাজারী থেকে লিখছে বইয়ের মধ্যে, আমরাও মিথ্যা বলি, আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না। আরো লিখছে বইয়ের মধ্যে তফহিমুল কোরআন, একটা কোরআনের তফসির আছে তফহিমুল কোরআন তাদের, এটার মধ্যে লিখছে বন্দার উপরে আল্লাহ অনেক জুলুম করছে। দেখছেন তাদের আল্লাহর প্রতি তাদের বিশ্বাস কিরকম। এই জন্য বলছে আকীদা ঈমান আগে ঠিক করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো না আল্লাহ বান্দার উপরে জুলুম করতে পারে, যে জুলুম করে তাকে জালেম বলে। আর আমাদের আকায়েদের কিতাবের মধ্যে এই যে আলিয়া মাদ্রাসায় পড়ায় আকায়েদে নসফি, এটার মধ্যে আছেন আল্লাহ কাকে বলে, হুয়াল্লাযী মুনাজ্জাহুন ওয়া মুবাররাউন মিন কুল্লি আইবিন, যত ধরনের দুষ্টুটি আছে সব থেকে পুত পবিত্র যিনি, ওনার নাম হলো আল্লাহ। তো জুলুম করা এটা কি ভালো কাজ? অন্যায় কাজ, খারাপ কাজ, এটা আল্লাহ করতে পারে না। যে জুলুম করে সে জালেম, আল্লাহকে প্রকারান্তরে জালেম বলা হচ্ছে। তারাও ইসলাম প্রচারে ব্যস্ত আছে। তাইলে আমরা বুঝতে পারি যে এটা সহি ইসলাম, তাদের আকীদা সঠিক। তাহলে নবী কিছু গুনাহ আছে, কিছু গুনাহ মাফ করা হয়েছে, এটা হলো নবীর প্রতি তাদের বিশ্বাস। কই নবী এটা জানে না, ওইটা পারে না, ওইটা করে না, এদের প্রতি হইল নবীর প্রতি বিশ্বাস। এই জন্য আগে হইল ইমান। ইমান ঠিক থাকলে আমল কম হইলেও আমলটাও কাজে আসবে। তো ইমানই ঠিক নাই, তাহলে হাজার আমল করেও কোনো লাভ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত 1400 বছর পর্যন্ত আকীদার কাজ, ইমানের কাজ করে আসছে। আর ওলি আব্দালগণ আমাদের আমলের কাজ করে আসছে, আমাদের আমলের কাজ করে আসছে। তারা মানুষকে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল কিভাবে করবে সেই সিস্টেম শিক্ষা দিচ্ছে। এই পথটার নাম হইল তরিকত। আর ইমান আকীদার বিষয়ে রাস্তাটার নাম হইল আহলে সুন্নিয়ত, এটার নাম হইল সুন্নিয়ত। আর আমলের পথের নাম হইল তরিকত, আকীদার পথের নাম হইল সুন্নিয়ত। সুন্নিয়তের আকীদায় আসে, তরিকতের আমল করে এই দুইটা জীবনকে সুন্দরভাবে সাজিয়ে আমাদেরকে আল্লাহর দরবারে উপস্থাপন করতে হবে। না হয় আমাদের ওই পারে খুব কষ্ট আছে, বিপদ আছে। আল্লাহ আমাদেরকে বিপদ মুক্ত করে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে আউলিয়ায়ে কেরামের আদর্শ গ্রহণ করে তাদেরকে স্মরণ সম্মানের মাধ্যমে আমাদের জিন্দেগি কাটানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এখন বিভিন্ন রকমের একবারে বৃষ্টির ফোঁটার মতো ফিতনা আসতেছে, বৃষ্টির ফোঁটার মতো ফিতনা আসতেছে, একের পর এক, একের পর এক, একের পর এক। কোন সময় নামাজের উপরে 3 রাকাতে কয় 1 রাকাত, 20 রাকাতে কয় 8 রাকাত, 12 রাকাত, বিভিন্ন রকমের ভাবে। সবাই বরাত কয় যে নাই, বেদাত, বিভিন্ন ভাবে আমাদের আকীদার উপরে ফিতনা ঢুকতেছে। আল্লাহ ফিতনা মুক্ত করে এই সমস্ত আল্লাহর ওলিগণ তারা যেই পথ চর্চা করে গিয়ে তারা আজকে এইভাবে শুয়ে আছেন, এত মর্যাদায় শুয়ে আছেন। তা আমরা যদি তাদের পিছনে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অমর্যাদা দিবে না। আমাদের আমল বাদ দেয়, অন্তত তাদের ওসিলায় হইলেও আমাদেরকে সম্মান দিবে, আমাদেরকে মুক্তি। তো আমাদের কাজ হলো তাদের সাথে আমাদের টাচ থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে, সোহবত, সোহবত। এই জন্য আল্লাহ বারবার বলছেন সূরা তাওবার 119 নম্বর আয়াতে, ওয়াকুনু মাআস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, তুমি এই ধরনের মানুষের সাথে না ওইটা, এই তাদের মতো যদি একটা মুহূর্ত থাকতে পারো, বাহিরে 1000 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। এই সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে আমাদেরকে সবসময় সঙ্গটা সৎ থাকতে হবে। সে দুনিয়ার মানুষই হোক আর আখেরাতের মানুষই হোক। আখেরাতের মানুষ যারা দাবি করে আসে সবাই কিন্তু সৎ না, এমনও পীর বাংলাদেশে আছে